হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। সবাই মঙ্গলাচরণ। ওম অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুरुन्मीलितं येन তস্मै শ্রীগুরুবে শ্রীচৈতন্যমনোভীষ্টং স্থাপিतं येन ভূতলে স্বয়ং রূপ কদম দদাতি সত্যম বন্দেऽহং শ্রীগুরুঃ শ্রীযুতপদকমलं শ্রীরূপং সাগ্রজাতং সহগণো রঘুনাথং तं সাদ্বৈতং সাবধূतं পরিজনসহিतं কৃষ্ণচৈতন্যদেবं শ্রীরাধা কৃষ্ণ মদনক সহগণো ললিতা শ্রীবিশ্বকামিतं নমো বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামিনীতি নামিনে নমো আচার্য পাদায় নিতাই কৃপা প্রদায়িনে কলকা ধামোদায় নগর গ্রামকারিণে নমো বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনীতি নামিনে নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে নমো বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিসিদ্ধান্ত সরস্বতী নামিনে শিবাশ্বভানুবিদেবী দ্বৈতায় কৃপাত কৃষ্ণ সম্বন্ধ বিজ্ঞান দায়িনে প্রভাবিনম মধুজল পিমান শ্রীরূপানুগমকিদ শ্রী গুরু পূর্ণ শক্তি বিগ্রহে নমস্তুতে নমস্তে গুরবাণী শ্রীমূর্তায় দীনতারিণে শ্রীরূপানুগ্রতায় সিদ্ধান্তদারিণে নমো গৌর কিশোরায় সাক্ষাৎ বৈরাগ্যমূর্তয়ে বিপ্রলম্বর সম্ভুদে পদমুজয়তে নমো ভক্তি বিনোদায় সচিদানন্দ নামিনে গৌর শক্তি স্বরূপায় রূপানুগপরায়তে শ্রী গুরু আবির্ভাব ভূমিস্তং নির্দিষ্টা সজ্জনপ্রিয় বৈষ্ণব সার্ববংশী জগন্নাথায় তে নমঃ। শ্রীরূপ সনাতন মন্ত্র রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ এই চায় গোসার করি চরণ বন্ধন যাহা হইতে বিঘ্ননাশ অভীষ্টপ্রভু বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যো এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো বৃন্দায় তুলসী দেব্যৈ প্রিয়ায় কৃষ্ণবশ কৃষ্ণ ভক্তি প্রদে দেবী সত্যবতৈ নিত্যানন্দ নমস্তুভ্যং প্রেমানন্দ প্রদায়িনে কৌলকল্মষনাশায় জন্মভোক্তায় নমঃ। শ্রী অদ্বৈত নমস্তুভ্যং কলিজান কৃপানিধে পূর্ণ প্রেম প্রদানায় শ্রী সীতাপতায় নমঃ। আনন্দ লীলাময় হিমাবদিব্যশ্বী সুন্দরয় কৃষ্ণপ্রদায় শ্রী চৈতন্য চন্দ্রয়ে নমঃ। গদাধর মহাবন্দ মধ্বাচার্য নন্দনম মহাভাব স্বরূপম শ্রী চৈতন্য ভিন্ন রূপিণাম
শ্রীভাষাং পণ্ডিতং নমি গুরঙ্গপ্রিয়পার্ষদং যস্য কৃপালবনপি শ্রীগুরঙ্গো জয়তে জয়তম সুরতৌ পঙ্গুর্মম মন্দরমতগতি মৎসর্মস্য পদম ভুজৌ শ্রীরাধমদন দিব্যবিন্দারণ্য কল্পদ্রুমাধব শ্রীমৎপদ্মগর সিংহাসনস্থ শ্রীমৎ শ্রীরাধা গোবিন্দদেব পৃষ্ঠলবি শ্রীমানসরামি শ্রীমান দাসরসরম্বি বংশীভট নটস্থিত অশ্বনবেশনগতি গোপীনাথায় শ্রিয়স্তিন নাম সৃষ্টং অনুমপি শচিপুত্রমাত্র স্বরূপম রূপম তাস্যাগ্রজমুরং মাতৃং পুরীং গোষ্ঠীবাটিম রাধাকুণ্ড গিরিবরমহ রাধিকা মাধবসাম প্রাপ্ত যশ প্রতিত কৃপয়া শ্রীগুরুতাম নতস্মি হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপীশা গোপিকা কান্ত রাধাকান্ত তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধবৃন্দাবনেশ্বরী দেবী প্রণমামি নমস্তে তু অলগ্রাম নমস্তে মুষালায়দ নমস্তে রেবতীকান্ত নমস্তে ভক্তবৎসল নমস্তে বলিনাং কৃষ্ট নমস্তে ধরণীধর প্লাম্বরে নমস্তে তু ত্রাহিমাং কৃষ্ণ পূর্বদম সপ্তমেবাচ্যুত হস্ত পঙ্কজ ভিঙ্গায়মানং কলমূলস্তন্দরে সংক্ষেপ্যমানং হরিমাত্মবিন্দকৈ বন্ধনন্দিং শিরসা নমামি নমস্তে গিরিরাজায় গোবর্ধন নামিনে শেষক্লেশনাশায় পরমানন্দদায়িনে রামায় রামায় ভদ্র রামচন্দ্রায় বিদেশে রঘুনাথায় নাথায় সীতাপতায় নমঃ নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রাবং জগন্নাথায় তে নমঃ পঞ্চতত্ম আত্মকং কৃষ্ণং ভক্তরূপ স্বরূপকং ভক্তবতরং ভক্তস্বং নমামি ভক্তসংযুতং জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌরভক্তবৃন্দ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে ওম নমো ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায় ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায় সমাদিদেবং করুণানিধানং তমালবর্ণং শ্বেতাবতারং অপার সংসার সমুদ্র সেতুং ভজামহে ভগবত স্বরূপম জয় জগৎ প্রাণ শ্রীমৎ ভাগবতম কি জয় শ্রীমৎ ভাগবত প্রথম স্কন্ধ দ্বিতীয় অধ্যায় আমরা 18 নম্বর শ্লোক থেকে অধ্যয়ন করে শ্রবণ করব। সবাইকে নষ্ট নষ্ট প্রায়শু প্রায়েষু অভদ্রেষু অভদ্রেষু নিত্যাম নিত্যং ভাগবত ভগবত সেবায়া সেবায়া ভগবতী ভগবতী উত্তম উত্তম শ্লোকে শ্লোকে ভক্তি ভক্তি ভগবতী ভক্তি নষ্টিকি নষ্টিকি নষ্ট প্রায়শু অভদ্রেষু নষ্ট প্রায়েষু অভদ্রেষু নষ্ট প্রায়শু অভদ্রেষু নষ্ট প্রায়েষু অভদ্রেষু নিত্যম ভগবত সেবায়া নিত্যং ভগবত সেবায়া নিত্যম ভগবত সেবায়া নিত্যং ভগবত সেবায়া ভাগবতোত্তম শ্লোকে ভগবতোত্তম শ্লোকে ভগবতোত্তম শ্লোকে ভগবতোত্তম শ্লোকে ভক্তি
ভবতি নষ্টিকে ভক্তি ভবতি নষ্টকে ভক্তি ভবতি নষ্টিকে ভক্তি ভবতি নষ্টকে নষ্ট প্রায়শু অভদ্রেষু নষ্টপ্রায়ষু অভদ্রেষু নিত্যং ভগবত সেবয়া নিত্যং ভগবত সেবয়া ভাগবত উত্তম শ্লোকে ভগবত উত্তম শ্লোকে ভবতি নষ্টিকে ভক্তির্ভবতি নষ্টকে নষ্ট প্রায়শু অভদ্রেষু নষ্টপ্রায়ষু অভদ্রেষু নিত্যং ভগবত সেবয়া নিত্যং ভগবত সেবয়া ভাগবত উত্তম শ্লোকে ভগবত উত্তম শ্লোকে ভক্তির্ভবতি নষ্টিকে ভক্তির্ভবতি নষ্টকে নষ্ট নষ্ট বিনাশ প্রাপ্ত হয় বিনাশ প্রাপ্ত প্রায়শু প্রায়শু প্রায় সম্পূর্ণরূপে প্রায় সম্পূর্ণ অভদ্রেষু অভদ্রেষু যা কিছু যা কিছু অমঙ্গলজনক অমঙ্গলজনক নিত্যম নিত্যম নিয়ত নিয়ত ভাগবত ভাগবত শ্রীমদ্ ভাগবত শ্রীমদ্ ভাগবত অথবা অথবা ভগবানের শুদ্ধ ভক্ত সেবায়া সেবা সেবার দ্বারা সেবার দ্বারা ভগবতী ভগবতী পরমেশ্বর ভগবানকে পরমেশ্বর ভগবানকে উত্তম উত্তম উৎকৃষ্ট উৎকৃষ্ট শ্লোকে শ্লোকে বন্দনা ভক্তি ভক্তি প্রেমময়ী সেবা প্রেমময় সেবা ভবতী ভগবতী পায় হয় নৈষ্টিকী নৈষ্ঠিকী সুদীর্ঘ অনুবাদ সবাই কৃপা করে বলবেন। এই শ্লোকের তাৎপর্য ও অনুবাদ প্রদান করছেন আন্তর্জাতিক কৃষ্ণ মহানন্দ সংঘের প্রতিষ্ঠাতা আচার্য শ্রী প্রভুপাদ। জয় শ্রী প্রভুপাদ কি জয় নিয়মিতভাবে সবাই নিয়মিতভাবে নিয়মিতভাবে শ্রীমদ্ ভাগবত শ্রীমদ্ ভাগবত শ্রবণ করলে শ্রবণ করলে এবং এবং ভগবানের ভগবানের শুদ্ধ ভক্তের শুদ্ধ ভক্তের সেবা করলে সেবা করলে হৃদয়ে হৃদয়ে সমস্ত কলুষ সমস্ত পুরুষ সম্পূর্ণরূপে সম্পূর্ণরূপে বিনষ্ট হয় বিনষ্ট এবং এবং তখন তখন উত্তম শ্লোকের দ্বারা উত্তম শ্লোকের দ্বারা বন্দিত বন্দিত পরমেশ্বর ভগবান পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের প্রতি শ্রীকৃষ্ণের প্রতি প্রেমময়ী ভক্তি প্রেমময় ভক্তি সুদৃঢ় রূপে সুদৃঢ় রূপে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠিত হয়। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। সবাই শ্রবণ করুন। অনুবাদে বলা হয়েছে নিয়মিতভাবে শ্রীমদ্ ভাগবত শ্রবণ করলে এবং ভগবানের শুদ্ধ ভক্তের সেবা করলে হৃদয়ের সমস্ত কলুষ সম্পূর্ণরূপে বিনষ্ট হয় এবং তখন উত্তম শ্লোকের দ্বারা বন্দিত পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের প্রতি প্রেমময় ভক্তি সুদৃঢ় রূপে প্রতিষ্ঠিত হয়। তাৎপর্য শ্রী প্রভুপাদ কি জয়। আত্ম উপলব্ধির পথে প্রতিবন্ধক স্বরূপ হৃদয়ের সমস্ত অশুভ প্রবৃত্তিগুলি নির্মল করার উপায় এখানে বর্ণনা করা হয়েছে। এই উপায়টি হচ্ছে ভাগবতের সঙ্গ করা। দুই রকমের ভাগবত রয়েছে। কয় রকমের? দুই রকমের ভাগবত রয়েছে। যথা গ্রন্থ ভাগবত এবং ভক্ত ভাগবত। হরি বল। হরি বল। এই উভয় ভাগবত হচ্ছেন ভবরোগ নিরাময়ের উপযুক্ত উপায়। হরি বল। হরি বল। এই দুটা ভাগবতই আমাদের এই ভবরোগ নিরাময় করে। অর্থাৎ আমরা যদি গ্রন্থ ভাগবত সঙ্গ বা শ্রবণ করি তাহলে আমরা এই ভবরোগ থেকে আমরা মুক্তি পাব। যদি কোনো ব্যক্তি ভাগবতের সঙ্গ করি বা সেবা করি তাহলে সেই ব্যক্তি ভাগবতের সঙ্গ বা সেবার ফল এই জগতের দুঃখময় সুখ থেকে আমরা মুক্তি লাভ করতে পারব। তাই বলছে উভয় ভাগবতই হচ্ছে ভবরোগ নিরাময়ের উপযুক্ত উপায় এবং তাতে উভয়ের অথবা একজনের শরণাগত হলেই সব রকমের প্রতিবন্ধক বিদূরিত হয়। কেউ যদি এই দুই ভাগবতের শরণাপন্ন না হতে পারে, যেখানে ভক্ত ভাগবত নেই, তাহলে আমি গ্রন্থ ভাগবতের সঙ্গ করতে পারি, অথবা আমার গ্রন্থ ভাগবত নেই, আমি ভক্ত ভাগবতের সঙ্গ করছি। যে কোনো একজন ভাগবতের শরণাপন্ন হলে এই দুঃখময় সংসার থেকে, এই ভবরোগ থেকে ভক্ত ভাগবত গ্রন্থ ভাগবতের মতোই
ফলপ্রদ। কেননা ভক্ত ভাগবত গ্রন্থ ভাগবতের নির্দেশ অনুসারে তার জীবনকে পরিচালনা করেন এবং গ্রন্থ ভাগবত পরমেশ্বর ভগবান এবং তার শুদ্ধ ভক্ত বা ভাগবতদের তত্ত্বপূর্ণ। গ্রন্থ ভাগবত এবং ভক্ত ভাগবতের অভেদ সম্বন্ধ রয়েছে। আছে ভক্ত ভাগবত গ্রন্থ ভাগবতের মতোই মঙ্গলপ্রদ, কেননা ভক্ত ভাগবত গ্রন্থ ভাগবতের নির্দেশ অনুসারে তার জীবনকে পরিচালনা করেন, অর্থাৎ পুরোটাই মঙ্গলপ্রদ। গ্রন্থ ভাগবত ভগবানের বাণী বা নির্দেশনা, আর ভক্ত ভাগবত হচ্ছে তাকেই অনুসরণ বা অনুশীলন করেন, এই জন্য দুটোটাই মঙ্গল। তাই বলছে ভক্ত ভাগবত হচ্ছেন পরমেশ্বর ভগবানের প্রত্যক্ষ প্রতিনিধি। তাই ভক্ত ভাগবতের সন্তুষ্টি বিধানের ফলেই গ্রন্থ ভাগবতের কৃপা লাভ হয়। হরি বল। যে এই গ্রন্থ ভাগবত হচ্ছে ভগবানের মহিমা, আর ভক্ত ভাগবত হচ্ছে ভগবানের অঙ্গ বা অংশ প্রকাশ। এজন্য বলছে যে গ্রন্থ ভাগবতের চেয়েও ব্যক্তি ভাগবত বা ভক্ত ভাগবত গুরুত্বপূর্ণ বিষয়। কেননা এই ভগবানের প্রতিনিধি ভাগবত বা ব্যক্তি ভাগবত, যে আমরা যদি গ্রন্থ ভাগবতকে বুঝতে চাই বা অনুধাবন করতে চাই, তাহলে ব্যক্তি ভাগবতের কৃপা লাগে। কারণ ব্যক্তি ভাগবত ছাড়া এই গ্রন্থ ভাগবতকে কেউ প্রকাশ করতে পারে। তাই বলছে ভক্ত ভাগবত হচ্ছে পরমেশ্বর ভগবানের প্রত্যক্ষ প্রতিনিধি। তাই ভক্ত ভাগবতের সন্তুষ্টি বিধানের ফলেই গ্রন্থ ভাগবতের কৃপা লাভ হয়ে থাকে। এই জন্য আমরা যদি কোনো ভক্তের শরণাপন্ন হই বা কোনো ভক্তের শরণাগত হই, তার কৃপাতেই আমার হৃদয়ে এই গ্রন্থ ভাগবতের কৃপা প্রকাশিত হতে পারে। এই জন্য গীতাতে বলা হয়েছে যে ভগবত গীতা পাঠ করতে হয় ভগবত তত্ত্বদর্শী কৃষ্ণ ভক্তের তত্ত্বাবধান। তা নাহলে আমরা এই গ্রন্থ পড়ে আমরা কোনো কিছু বুঝতে পারবো না। এটা আমাদের কাছে সাধারণ একটা বইয়ের মতন মনে হবে। আমরা বই পড়ে যেমন কবিতা মুখস্থ করি বা আনন্দ পাই, তো এই সমস্ত বৈদিক শাস্ত্র গ্রন্থ যখন আমরা অধ্যয়ন করব তখন এই সাধারণ বইয়ের মতন মনে হবে। কিন্তু যখন এই ভগবানের প্রত্যক্ষ প্রতিনিধি, তাদের কাছ থেকে আমরা শ্রবণ করবো বা তাদের নিকটে গিয়ে আমরা অধ্যয়ন করবো, পাঠ করবো, তখন আমাদের হৃদয়ে সেই বৈদিক জ্ঞানের সারমর্মটা বিকাশ হয়। হরে কৃষ্ণ। হরে ভক্ত ভাগবত অথবা গ্রন্থ ভাগবতের সেবা করার ফলে যে কিভাবে ধীরে ধীরে ভগবত ভক্তি পথে উন্নতি লাভ করা যায় তা যুক্তি দিয়ে বিচার করা যায়। এই গ্রন্থ ভাগবত বা ভক্ত ভাগবতের সেবা করলে ধীরে 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 এই পরমাত্মিক পথে উন্নতি লাভ করা যায়। এটা কোনো যুক্তি দ্বারা বা কোনো কিছু দ্বারা এটা বোঝা যাবে না। কিন্তু যদি কেউ এই গ্রন্থ বা ভক্ত ভাগবতের সেবা করে, তাহলে ধীরে ধীরে কি হয়, নষ্ট প্রায়শ অভদ্রস্য, আমাদের হৃদয়ের সমস্ত প্রকার কলুষতা, পাপ পঙ্কিল, মালাবদনা সব নষ্ট হবে। আর তারপরে কি হবে, ভগবত চেতনার উদয় হবে। তাই বলছে যে এটাকে বিচার করে এটা কোন প্রকার পাওয়া যাবে, এটা ধীরে ধীরে অটোমেটিকলি আমাদের হৃদয় পরিবর্তিত হয়। তাই বলছে কিন্তু প্রকৃতপক্ষে তা সত্য এবং শ্রী নারদ মুনি যিনি তার পূর্বজীবনে ছিলেন একজন দাসীপুত্র, তা বিশ্লেষণ করেছেন। নারদ মুনির পূর্বজীবনে তার মা ছিলেন একজন দাসী এবং তিনি কয়েকজন ঋষির সেবায় যুক্ত ছিলেন এবং তার ফলে নারদ মুনিও সেই ঋষিদের সংস্পর্শে এসেছিলেন। তাদের সঙ্গ প্রভাবে এবং তাদের উচ্ছিষ্ট আহার করার ফলে দাসীপুত্র হওয়া সত্ত্বেও তিনি পরবর্তী জীবনে ভগবত পার্শ্বদ মহান ভক্ত ছিল নারদ মুনিতে পরিণত হন। যে এই ভাগবত ভক্তের সঙ্গ এতটাই গুরুত্বপূর্ণ বা এতটাই মহিমান্বিত যে এটার একজন প্রত্যক্ষ প্রমাণ হচ্ছে নারদ মুনি। যে নারদ মুনির মা একজন দাসী ছিলেন পূর্বজন্মে, বা নারদ মুনি ছিলেন দাসীপুত্র। এই নারদ মুনির মা কাজ করতেন, একবারই দাসী ছিলেন। তো ওই বাড়িতে কিছু ঋষি আসে, মুনি ঋষি।
তা ঋষি আসার পরে যেহেতু নারদ মুনির মা সব ধরনের কাজ করতেন, ওই নারদ মুনির মাকে ওই সেবা করতে দিয়েছিল। তখন নারদ মুনি খুব ছোট ছিল। তো ঋষিতে যখন সেবা করছিলেন তখন ওই নারদ মুনি ওখানে গিয়েছিলেন। নারদ মুনি গিয়েছিলেন, তখন ওই নারদ মুনি গিয়ে দেখে নারদ মুনি ছোটবেলা খুব সুন্দর ছিলেন। তখন ওই ঋষিরা নারদ মুনির মাকে জিজ্ঞাসা করছিলেন, এই বাচ্চাটি কার? তখন এই নারদ মুনির মা বলছিল, যেটা আমার ছেলে বা আমার বাচ্চা। তো এই নারদ মুনি মা সেবা করছিলেন ঋষিদের, আর নারদ মুনি ওখানে ছিলেন। তো এই মুনি ঋষিরা যখন সে মহান ভাগবতরা যখন তাদের প্রসাদ সেবন শেষ হয়ে যায়, তখন তাদের এই পাতা থেকে এই উচ্ছিষ্ট একটু প্রসাদ নারদ মুনিকে দিয়েছে। আর নারদ মুনি সেই প্রসাদ পেয়ে পরবর্তী জন্মে গিয়েছেন মুনি সৃষ্ট হয়েছে, মুনি ঋষিদের শ্রেষ্ঠ। তার মানে এখানে বোঝানো হয়েছে যে এই ভাগবত ভক্তদের যে কৃপা যদি কেউ গ্রহণ করে বা পায়, তারপরে কি পরিবর্তন হয়, আমাদের জীবনটা কতটাভাবে পরিবর্তনশীল হয়, বা আমাদের জীবনের সমস্ত পাপ পঙ্কিল বিদরিত হয়। এখানে সে কথা বলছেন যে এগুলা বিচার করে বা যুক্তি দিয়ে বোঝানো যাবে না বা বোঝা যাবে না। এই জন্য একটা উল্লেখ করে দিছে নারদ মুনির জীবনীটা। নারদ মুনি এরকম তার মা দাসীপুত্র দাসী ছিলেন, কিন্তু এর মহান ভাগবত ভক্তের সেবা করার ফলে তারা সেবার সন্তুষ্ট হয়েছে। আর সন্তুষ্ট হওয়ার ফলে এই নারদ মুনিকে তারা প্রসাদ দিয়েছে, উৎকৃষ্ট প্রসাদ। আর সেই প্রসাদ পাওয়ার ফলে তাদের সেই কৃপায় নারদ তিনি মুনি সৃষ্ট হয়েছে বা মুনিতে। এই জন্য বলছে যে শুদ্ধ ভাগবত ভক্ত বা এই ভগবানের প্রতিনিধির যদি কারোর প্রতি কৃপা হয়, তাহলে তার হৃদয়ে সমস্ত বৈদিক শাস্ত্রের জ্ঞান এমনিতে প্রকাশিত, ভগবান তার হৃদয়ে এমনিতেই প্রকাশিত। এই জন্য যে যদি আমরা গ্রন্থ ভাগবত এবং ব্যক্তি ভাগবত এই দুইজনকে সন্তুষ্ট করতে পারি, তাহলে আমরা ধীরে 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 এই পরমাত্মিক স্তরে উন্নতি লাভ করতে পারি। এখানে বলছে যে তাদের সঙ্গ প্রভাবে এবং তাদের উচ্ছিষ্ট আহার করার ফলে দাসীপুত্র হওয়া সত্ত্বেও তিনি পরবর্তী জীবনে ভাগবত পার্শ্বদ মহান ভক্ত ছিলেন আত্মীয়। এমনই হচ্ছে ভাগবত সঙ্গের অলৌকিক প্রভাব। এই প্রভাব সম্বন্ধে ব্যবহারিকভাবে অবগত হতে হলে আমাদের মনে রাখতে হবে যে ঐকান্তিক নিষ্ঠা সহকারে ভাগবত সঙ্গ করার ফলে অনায়াসে দিব্যজ্ঞান লাভ হয়। বলছে নিষ্ঠা সহকারে আমাদের ভাগবত সঙ্গ করতে হবে। কি ভাগবত সঙ্গ? দুই প্রকারের ভাগবত আছে, ব্যক্তি ভাগবত অথবা গ্রন্থ। আমাদের ভক্তি সহকারে যদি আমরা এই ভাগবতের সঙ্গ করি, তাহলে আমাদের ঐকান্তিকতা বা নিষ্ঠা সহিত করলে আমাদের এই পরমাত্মিক কৃপা বা ভগবত ভক্তি আমাদের লাভ। তাই বলছে দিব্যজ্ঞান লাভ হয় এবং যার ফলে জীব পরমেশ্বর ভগবানের প্রেমময়ী সেবায় সুদৃঢ় রূপে যুক্ত হন। ভাগবতের তত্ত্বাবধানে ভগবত ভক্তির পথে যতই উন্নতি লাভ হয়, ভক্ত ততই পরমেশ্বর ভগবানের অপ্রাকৃত প্রেমময়ী সেবায় যুক্ত হন। তাই গ্রন্থ ভাগবতের বাণী ভক্ত ভাগবতের কাছ থেকে গ্রহণ করতে, আমরা অনেক সময় গ্রন্থ ভাগবত করি, কিন্তু বলছে এটা ব্যক্তি ভাগবতের কাছ থেকে গ্রহণ করা আমাদের জন্য শ্রেষ্ঠ। কেননা এই ব্যক্তি ভাগবত যদি এই ভগবানকে নিবেদন করে বা ব্যাখ্যা করে, তাহলে সেটাকে আমরা যথাযথ পন্থা গ্রহণ করতে পারি। কিন্তু এই গ্রন্থ ভাগ্য যদি ভগবানকে আমাদের কাছে নিবেদন করে, আমরা সেটা যথাযথ পন্থা গ্রহণ করতে পারি। কারণ আমরা অনেকে অনেক কিছু জানি যে শাস্ত্রে এটা লেখা আছে ওটা লেখা আছে, কিন্তু আমরা মানতে পারি না। কিন্তু কোনো ভক্তকে যদি আমরা কোনো কথা দেই, তাহলে আমরা চেষ্টা করি সেটাকে মানতে, সেটা আমাদের মানা হয়। এই জন্য বলছি। এবং এই দুই ভাগবতের সমন্বয়ের ফলে নবীন ভক্ত প্রভূতভাবে লাভবান হয়ে ভক্তিমার্গে ক্রমান্নতি লাভ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। তাহলে দুই প্রকারের ভাগবত রয়েছে,
আর নিত্যম ভাগবত সেবায়, এই কথাটির উদ্দেশ্যই হচ্ছিল যে প্রতিদিন যদি আমরা ভক্ত ভগবানের সেবা করি, তাহলে আমাদের হৃদয়ে যত কলুষতা থাক না কেন এটা ধীরে 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 বিদরিত হবে। আর আমাদের এই ভাগবত সঙ্গ করার ফলে আমরা ক্রমোন্নতি কৃষ্ণের দিকে বর্ধিত হব। তো এইভাবে সঙ্গ করার ফলে দেখা গেছে কেউ 6 মাস, 1 বছর, 2 বছর, 5 বছর, 10 বছর পরে তার জীবনের সমস্ত কলুষতা দূর হয়ে যায়, আর তখন তিনি পূর্ণাঙ্গ রূপে কৃষ্ণ ভাবনাময়। আমাদের এখন থেকেই শুরু করতে হবে যে প্রতিদিন যদি আমি কোনো ভক্তদের সঙ্গ করতে না পারি, অন্তত গিয়ে একটু এই গ্রন্থ ভাগবতের সঙ্গ করব। আমি 10 মিনিট, 20 মিনিট, আধা ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টা আমরা এখানের থেকে যখন আমরা এটাকে অধ্যয়ন করব, তখন এই ভাগবতটা কে বলছেন? ভাগবতটা বলছেন সুখদেব গোস্বামী। আমি তার কাছ থেকে শ্রবণ করছি। আর গীতাটা বলে কে বলছেন? ভগবান কৃষ্ণ তার কাছ থেকে শ্রবণ করছি। মানে মনোভাবটা করে এরকম রাখতে হবে, আমি পড়ছি না, আমি শ্রবণ করছি। এটা গ্রন্থটা আমি পড়ছি না, আমি অধ্যয়ন করছি না, আমি শ্রবণ করছি। এখান থেকে আমি ভাগবত কে বলছেন? সুখদেব গোস্বামী বলছেন। আর শ্রীকৃষ্ণ কিভাবে শ্রবণ করছি? না, সুখদেব গোস্বামী কোথায় ভাগবত বলছেন? নৈমিষারণ্যে। নির্বিচারণ। হ্যাঁ, তাহলে সেখানে যদি হয় তাহলে আমি কিভাবে শ্রবণ করতেছি? অনেক মনি ঋষিদের মধ্যে বসে শ্রবণ করছি। 60,000 বুঝে গেছে? এরকম মনোভাব নিয়ে বা মনোযোগ দিয়ে যখন আমরা অধ্যয়ন করব, তখন এই ভাগবতের যে কৃপা আমাদের হৃদয়ে প্রকাশিত হবে মানুষের কাছে। যখন গীতা অধ্যয়ন করবো কৃষ্ণের কাছ থেকে, আর কৃষ্ণের কাছ থেকে যখন আমরা শ্রবণ করে, তখন কৃষ্ণ যখন বলে তখন কি কথা বলে? তখন খুব মনোযোগী হয়ে সেটাকে শ্রবণ করে। আর ওই শ্রবণটাই হচ্ছে আমাদের হৃদয় পরিবর্তন করার একমাত্র। ঠিক আছে? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 রাম। জয় বলরাম শ্রীমদ ভাগবতম কি জয়। জয় জয় জগৎগুরু জগৎ শ্রী প্রভুপাদ কি অনন্ত কোটি বৈষ্ণব বৃন্দ কি জয়। মহা বৈষ্ণব সভা কি জয়। গৃহের মঙ্গল কি জয়। সকলের মঙ্গল কি জয়। এলাকাবাসীর মঙ্গল কি জয়। সর্বজীবের মঙ্গল কি জয়। হরিনাম সংকীর্তন কি জয়। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে। এখন আমরা একটু নিঃস্তুতি করবো গৃহের মঙ্গলের